আত্মজা বা আত্মজা তাদের মঙ্গল কামনায় পঞ্চমীর পর ষষ্ঠী। এই শুক্লা পঞ্চমী তিথির পরে আমাদের যে ষষ্ঠী এসেছে, এটা শীতল ষষ্ঠী। তো মায়েরা এটা করে, সব কিছু গোটা সেদ্ধ বলে এটাকে। তো টমেটো, বেগুন, শিম, বিনস, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা অলরেডি আমি দিয়েছি। তো ওর মধ্যে আরও কিছু দেওয়া যেত, কাঁটা ধরো দেওয়া যেত, রাঙালু রাঙালু দিতে পারতে, কড়াইশুঁটি দিতে পারতে, সব কিছুই দেওয়া যায়। আর একটু পালং শাক, আমি পালং শাক অলরেডি দিয়েছি। তো এটা হচ্ছে একটা গোটা সেদ্ধ ভাত, রুটি, মুড়ি, পান্তা সবার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। জিনিসটা অনেকটা ছ্যাঁচড়া টাইপের হয়। তো আচ্ছা, আলুও দিয়েছি। তো কি করে করেছি পুরোটা আমার মুখরোচক চ্যানেলে, এই জাস্ট রাত্রেবেলা ডিনারটা সেরে ফেললে তারপরে আমি এটা লোড করে দেবো, আপলোড করে দেবো। তো তোমরা এটা দেখে নিতে পারো। এটা হচ্ছে দুরকম স্টাইলে করেছি, ঠাম্মা দিদা দুরকম মতন করেছি, কারণ যেটা খেতে ভালো হবে সেটা তো করতে হবে। আর এই গোটা সেদ্ধ আগে কিন্তু আমার গোটা সেদ্ধ খাওয়ার জন্য অনেকেই আসতো, তো তারা এখন এখানে কেউই নেই, সব বাইরে চলে গেছে। গোটা সেদ্ধ খেতে প্রত্যেকে পছন্দ করে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম। ষষ্ঠীর দিন যে কোনো শীতল ষষ্ঠীতে করতে পারো, বা এমনিতেই অকেশনালি নিজেরা যারা রুটি টুটি খাও তার, বা মুড়ির সঙ্গে, রুটির সঙ্গে তো খুবই ভালো যাবে। একদম তেল ছাড়া যারা খেতে চাও তাদের জন্য ভীষণ অথেন্টিক একটা ডিশ। এটা হচ্ছে গোটা ষষ্ঠী। তো বানাও, বানিয়ে খেয়ে কেমন লাগলো আমায় কিন্তু জানিও। পুরোটাই আমি মুখরোচক চ্যানেলে একটু পরে আমি লোড করে দেবো। ভালো থেকো বন্ধুরা, শুভ ষষ্ঠী।